এখন আমরা সেটা বুঝতে পারছি। ডাউন দ্য উইকেট এসে ড্রাইভ করলেন মোসাদ্দেক হোসেন সৈকত, অফ দ্য মার্ক, দারুণ একটা বাউন্ডারি দিয়ে। চমৎকার গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবেই, ব্যাটে বলে ভালো কানেক্ট করতে পেরেছেন মোসাদ্দেক সৈকত। সেকেন্ড বলেই এসে প্রথম বলটা ডট খেলেছিলেন এবং পরের বলে ডাউন দ্য ট্র্যাকে গিয়ে দারুণ একটা ড্রাইভ, কভার ড্রাইভ দেখার মতো। কিছুটা প্রেশার যেটা উইকেট পেয়েছেন, এবারে তুলে মেরেছেন একেবারে কাউ কর্নার রিজনের ওপর দিয়ে সীমানার বাইরে, একটা বড় ছয় মোসাদ্দেক সৈকতের ব্যাট থেকে। অনেকক্ষণ যাবৎ সৈকত গত ওভারেই আসলে তানভীরকে চার্জ করার চেষ্টা করে একটা বাউন্ডারি পেয়েছিল, এবারে প্রথম বলেই বের হয়ে লঙ্গনের উপর দিয়ে চালিয়ে দেয়। হয়তো পুরো পিচে আসেনি, হ্যাঁ কিছুটা বলের উপর চড়াও হওয়ার চেষ্টা, এবং চেষ্টা করছে তানভীরকে যতটুকু দমিয়ে রাখা যায়। কিছুটা শর্টও ছিল ডেলিভারি, দারুণ শট এবং ছক্কা, প্রথম ছক্কা আবাহনী ইনিংসের। এবারে কিন্তু রিভার্স খেলেছেন এবং গ্যাপটাও পেয়েছেন বেশ ভালোভাবে, বল চলে গেল সীমানার বাইরে মোসাদ্দেক সৈকতের ব্যাট থেকে। আরো একটা চারের মার, দারুণ ক্যালকুলেটিভ একটা শট আমরা দেখলাম। 12 নম্বর 4 এই ম্যাচে দেখতে পাচ্ছেন, চমৎকার একেবারে অনেক আগেই সিদ্ধান্তটা নিয়েছিলেন যে রিভার্স হিট করবেন। প্রথম বলটা ডাউন দ্য উইকেট এসে খেলেছেন লগনের ওপর দিয়ে এবং বিশাল ছয় মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। দারুণ টাইমিং, এবং তিনি জানতেন ফিল্ডার কিন্তু লং অনে বাউন্ডারি লাইনে ছিলেন, সো হি চ্যালেঞ্জ দ্য ফিল্ডার অ্যাজ ওয়েল, এবং এগেনস্ট দ্য স্পিন খেলেছেন। সো খুবই ভালো শট, বলের পিচে গিয়েছেন, বেশি জোরে মারতে চাননি, কিন্তু তার টাইমিংটা ভালো হয়েছে এবং যেখানে লাগার ঠিক ব্যাট শিফট হয়ে গেল, এটা কিন্তু একটা ভাবার বিষয় তাদের জন্য। ওভার পিচ ডেলিভারি ছিল, আবারও ড্রাইভ করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে, আরও 4টি রান এবং ম্যাচ কিন্তু শেষ হয়ে গেল 101 উইকেটে। যে কথা বলছিলাম যে মাত্র 47.3 ওভার খেলা হয়েছে পুরো ম্যাচে, এবং মোসাদ্দেক হোসেন সৈকতের কাছ থেকে আমরা উইনিং শটটা দেখছি। খুব চমৎকার ড্রাইভ খেলেছেন, ফিল্ডার ছিলেন সুইপার পজিশনে, তিনি দৌড়েছিলেন কিন্তু বলের গতি রুখতে পারেননি। ম্যাচটা ফিনিশ করে ফেলেছেন পারভেজ হোসেন ইমনের 50, যে ম্যাচে আর কোনো ব্যাটসম্যানের কাছ থেকে কোনো 50 পাই দেখে আমরা দেখিনি। উইকেটটা কেমন ছিল? উইকেটটা কি আসলে আনপ্লেবল ছিল? আমি শুরুতেই বলছিলাম মঞ্জুর ভাই, আসলে ব্যাটিংয়ের যেভাবে নিজেকে প্রয়োগ করার কথা ছিল পার্টেক্সের ব্যাটাররা কিন্তু কোনোভাবেই সেটা করতে পারেনি। আহামরি কোনো উইকেট থেকে যে স্পিনাররা বাড়তি সুবিধা নিয়েছে বা পেসাররা অনেক বেশি হেল্প পেয়েছে তাও না, ব্যাটারদের কিছু পুয়ার জাজমেন্ট ছিল, পুয়ার শট সিলেকশন ছিল। হ্যাঁ, বোলারকে ক্রেডিট দিতে হবে, বাট ওই প্রেশারটা নেওয়ার মতো অ্যাবিলিটি পার্টেক্সের কখনই তারা দেখাতে পারেনি। অন্যদিকে আবাহনী বরাবরই কিন্তু প্রেশারটা ক্রিয়েট করেছে, এবং তারা যে বড় দল, তারা যে বেটার দল, সেটা কিন্তু তারা আজকে প্রমাণিত করেছে এবং পার্টেক্সকে কনভিনসিংলি 8 উইকেটে পরাজিত করেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.